রাহমাতুল্লাহ। চমৎকার নাশিদ এবং চমৎকার প্রেজেন্টেশন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের মিটিং সেমিনারটি শুরু হলো। তো আসলে আজকের বিষয়টা একটু অন্যরকম, একটু ভিন্ন ধাঁচের হবে। যে বিষয়টা আমরা হয়তোবা কিভাবে ইনকামটা শুরু করব, এই বিষয়ে আমরা ভিডিও দেখে বুঝতে পেরেছি। তাছাড়া কোর্সের ভিডিওগুলো দেখে মোটামুটি আমরা কিভাবে এখান থেকে রিসেলিং করব। বিশেষ করে আপনারা যদি ৮ নাম্বার সেকশনের ভিডিওগুলো দেখেন, কিভাবে এখান থেকে ড্রাইভ অফার সেল করবেন সেই বিষয়টাও বুঝতে পারবেন। কিভাবে এখান থেকে আপনারা মাইক্রোজবের কাজগুলো করে ইনকাম করবেন সে বিষয়টাও বুঝতে পারবেন। বস্তুতপক্ষে কিভাবে রেফার করবেন, কিভাবে একটা টিম গঠন করবেন, টিম গঠনে আপনার এখানে কি বেনিফিট দিচ্ছে বা এখান থেকে কিভাবে বেতন অ্যাচিভ করবেন বা কিভাবে এখান থেকে ওয়েবসাইট অ্যাচিভ করবেন। সকল প্রজেক্ট থেকে ইনকাম করার একটা সুযোগ যে সেটা কিভাবে করবেন, সেটার মূল যে প্রধান একটা বিষয়, যে বিষয়টার ঘাটতির কারণে দেখা যাচ্ছে আমরা অনেকেই পিছিয়ে পড়েছি। বিশেষ করে টিম গঠনে, বিশেষ করে টিমকে ধরে রাখার কারণে। বিশেষ করে আমাদের ইনকাম সামের উদ্যমী না হওয়ার কারণ। যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি। তো আসলে আমরা আজকের মিটিং থেকে জাস্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটা কি? আমি শুরুতেই আপনাকে বলে রাখি, আজকের মিটিং এ যারাই আছেন প্রত্যেকটা মেম্বার যদি লাইভ গ্রুপ থেকে সফল হতে চান, তাহলে অবশ্যই মিটিংটি শুরু থেকে একেবারে শেষ অবধি কোন একটা পয়েন্ট যাতে মিস না হয়। প্রয়োজনে নোটবুকে লিখে রাখবেন। যেভাবে আমি দেখাবো কাজগুলো শিখিয়ে দেব, সেভাবে করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আজকের মিটিংটি আপনার জন্য খুবই বেনিফিট হবে। বিশেষ করে যারা লিডার রয়েছেন, তাদের জন্য আজকের মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ। আর যারা একেবারে নতুন, আপনারা অবশ্যই এখান থেকে ইনকাম শুরু করবেন। শুরু করতে চাচ্ছেন, কি থেকে শুরু করবেন সে বিষয়টা এখনো জানেন না। আ আমি এই বিষয় নিয়ে ভিডিও দিয়ে দিব। আপনারা ভিডিওটা দেখে ওইভাবে শুরু করতে পারবেন। তবে এখানে আমরা কিভাবে অধিক সময়, একেবারে কম সময়ে অধিক পরিমাণ বেনিফিট পাবো, সফলতা অর্জন করব, সফলতা অ্যাচিভ করব। এই বিষয় নিয়ে আমরা প্রায় সময় মিটিং করে থাকি। তবে সেই মিটিং সেমিনার থেকে যদি আপনি একেবারে আজকে জয়েন হয়ে থাকেন, আপনার ক্লাসটা যদি অন্যরকম হয়ে থাকে, তবে এই ক্লাসটা আপনারা দেখতে পারবেন আজকের যদি আপনাদের একটা কাজ দিব মিটিং শেষে, সেই কাজটা করার পরে কিন্তু আজকের মিটিংটা আপনার এখানে লাগবে। এবং যারা একেবারে নতুন এখন যুক্ত হয়েছেন, আপনারা কিন্তু প্রত্যেকটা যে কেউ এখানে একটা গ্রুপে রয়েছেন। সেই গ্রুপে আসলে আপনার কাজটা কি? অ্যাক্টিভিটি যে বিষয় নিয়ে আলোচনা করব, একেবারে নতুন থেকে বিগিনার একেবারে নতুন থেকে এই কাজটা আপনার করতে হবে। খুবই ইম্পোর্টেন্ট আজকের মিটিংটি। কেউ লিভ নিবেন না। আর যারা লিডার রয়েছেন বিশেষ করে আপনারা অবশ্যই মিটিংটা শুরু থেকে শেষ অবধি থাকবেন। আর যদি প্রয়োজন আপনারা স্ক্রিন রেকর্ড করে আপনারা মিটিংটি রাখতে পারেন। এতে করে প্রয়োজনে এই মিটিংটি আপনারা প্রত্যেকটা বিজনেস মেম্বারকে আলাদাভাবে করে দিবেন। কারণ যে বিশেষ কারণে দেখা যাচ্ছে অধিকাংশ লিডাররা ফোন করে বলে যে, "স্যার, আমি এখানে ১২ জন রেফার করালাম। আমি লিডার গ্রুপে যুক্ত হলাম। কিন্তু আমার মেম্বাররা আমাকে রেসপন্স করে না। আমার ইনকামটা এখানেই নিহিত।" অনেকে বলতেছেন, "স্যার, এত কষ্ট করে আমি কাস্টমার পর্যন্ত নিয়ে আসি, কিন্তু কাস্টমার অ্যাকাউন্ট ভেরিফাই করে না। দেখা যাচ্ছে আমি ৪০ টা ৫০ টা অ্যাকাউন্ট খুলে রাখছি, কিন্তু এখানে আমার ভেরিফাই হয় না।" আবার অনেকে বলতেছেন, "স্যার, আমি যে হারে পোস্ট গুলো করি, সে হারে মেম্বার গুলো আসে না। বা আমার এখানে কোথায় ঘাটতি রয়েছে? আমার পোস্টের কি কোনো ঘাটতি রয়েছে? বা আমার এখানে কোথায় কমতি রয়েছে?" তো প্রকৃতপক্ষে আজকের মিটিং থেকে আপনারা এগুলোই কিন্তু জানতে পারবেন। মূল টপিক হচ্ছে অ্যাক্টিভিটি। আসলে অ্যাক্টিভিটিটা কি? অ্যাক্টিভিটিটা হচ্ছে আপনার অবস্থান, অবস্থান এটা প্রকাশ করা। সেটা কিভাবে প্রকাশ করবেন? এখন মনে করেন আপনি একেবারে আজকের মিটিং এর শেষের লিস্টে রয়েছেন। আপনাকে হতে পারে কেউ দেখেনি। এখন মনে করেন আজকের মিটিং এ রয়েছেন, যদি আপনি হ্যান্ড রাইজ করেন একেবারে উপরের দিকে চলে আসবেন। মিটিং এ যারা ঢুকবে তারা কিন্তু আপনাকে দেখবে। আপনাকে দেখা বা নিজেকে শো অফ করা, নিজের চলন-বলন, কাজের গতিকে প্রকাশ করা এবং নিজেকে এখানে শো অফ করার নামই হচ্ছে অ্যাক্টিভিটি। এই শো অফটা আপনার বিজনেসের ক্ষেত্রে এতটাই গুরুত্বপূর্ণ, যেটা না থাকলে আপনি এখান থেকে ৳১ ইনকাম করতে পারবেন না। আপনার সক্রিয়তাই হচ্ছে আপনার অ্যাক্টিভিটি। আপনার এই বিজনেসের মধ্যে যতটাই সক্রিয়ভূত হবেন, যতটাই আপনার এই অ্যাক্টিভিটি থাকবে,
যতটাই আপনার এখানে পরিচিতি থাকবে, আপনার আত্মপ্রকাশ থাকবে, আপনি নিজেকে যতটা ভাবে এভাবে ফুটিয়ে তুলতে পারবেন, আপনার ইনকামটা কিন্তু তত বেশিই হবে। তো এই আত্মপ্রকাশটা ঘটাতে হবে। নিজেকে চিনাতে হবে। কিভাবে চিনাবেন? অ্যাক্টিভিটিটা কিভাবে আসবে? বা এটার সাথে আপনার ইনকামের কি পরিবর্তন ঘটবে? আসলে অ্যাক্টিভিটির সাথে ইনকামের কোনো এখানে কোনো লেনদেন আছে কিনা? বা সমঝোতা আছে কিনা? আচ্ছা আমরা অ্যাক্টিভিটি গুলো কেন প্রকাশ করব? বা লাইফগুড থেকে অ্যাক্টিভিটি প্রকাশ করে আমাদের ইনকাম গুলো হবে? হোস্টের যেহেতু যিনি আছেন, আপনি একটু দক্ষভাবে আমার কখন স্ক্রিনটা অফ হয়ে যায়, কখন আমার মাইক্রোফোনটা অফ হয়ে যায় একটু বলবেন। আমি এখানে আজকে নেট দিয়ে মিটিং এ যুক্ত হয়েছি। যেহেতু ওয়াইফাই নাই সেক্ষেত্রে মাঝে মধ্যে কল আসলে আমার মিটিংটা অফ হয়ে যেতে পারে। আপনি বিশেষ করে যখনই এটা দেখবেন আমার ইনবক্সে, WhatsApp ইনবক্সে বিষয়টা বলবেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা একটু জানাবেন। জি স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তো বিশেষ করে একটা লক্ষ্য করবেন। লাইভগুড থেকে যারাই এখানে যুক্ত হয়েছেন, যারা একেবারে নতুন, আমি বলব দেখেন জাস্ট ২ টা দিন আপনি সময় দিবেন নিজেকে। আমি এখানে ২ মাস, ৩ মাস, ৪ মাস একেবারে সময় দেব না। ২ টা দিন সময় দিবেন আপনি এখানে প্রপারলি পুরো ৪৮ ঘন্টা সময় দিবেন। আপনার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড লাইভগুডের সাথে থাকবে। এইখানে কোন প্রজেক্ট রয়েছে, কোন প্রজেক্টে কিভাবে আপনি এখানে ইনকাম শুরু করবেন, কোথা থেকে আপনার বেনিফিটটা আসবে, কিভাবে কাজ করলে এখান থেকে সফল হবেন, এই বিষয়টা রিসার্চ করবেন। এই বিষয়টা রিসার্চ করার ক্ষেত্রে আপনি এখানে কি পেলেন? এখান থেকে আপনার সফল হওয়ার জন্য কি মাধ্যম এখান থেকে অবস্থান করেন? অ্যাপস এর মধ্যে আপনার কি অবস্থানগুলো, এইগুলা কিন্তু যদি ফুটিয়ে তুলতে পারেন, তাহলেই আপনি কিন্তু একজন অ্যাক্টিভ মেম্বার হতে পারবেন। আচ্ছা আমরা যে এখানে যুক্ত হয়েছি, আজকের মিটিং সেমিনারে যারাই আছি, আমরা এখানে এত গুরুত্ব দেব কেন? আজকের মিটিংটা আমরা কেন এত গুরুত্ব দেব? আসলে কি লাইভগুড থেকে ইনকাম আসে বা ইনকাম হয়? আপনি দেখতে পারবেন আমাদের অ্যাক্টিভিটি বা আমাদের যে অ্যাক্টিভ মেম্বার গুলো রয়েছে, যাদের অবস্থানগুলো শুধুমাত্র অ্যাক্টিভিটি ফুটিয়ে তোলার মাধ্যমে কিন্তু এখানে তৈরি করে নিয়েছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো আসলে কি লাইভগুড থেকে ইনকাম হয় কিনা। দেখেন, এই ইনকামের মধ্যে অ্যাক্টিভিটিটা কিভাবে প্রকাশ করলো একটু দেখেন। আমি এখানে আমাদের অ্যাপস এর মধ্য থেকে যে সোশ্যাল বার আমাদের যে অফিসিয়ালি যেই গ্রুপটা রয়েছে সেই গ্রুপে এখানে চলে আসলাম। এখান থেকে একটু দেখতে পারবেন। এই যে একজন মেম্বার যার কিনা আজকের ইনকাম ৳৩২৯। এখানে কিন্তু তার আইডিটা দেখেন আমিনা ইসলাম। এটা কিন্তু তার অ্যাক্টিভিটিটা ফুটিয়ে তুলছে। তার অবস্থানটা কিন্তু এখানে দেখেন। এই ১৭,০০০ মেম্বার প্লাস আমরা এখানে যারা মিটিং এ রয়েছি, আমরা সবাই কিন্তু তাকে দেখতেছি। এখন একটা কাস্টমার মেম্বার যখন প্রতিনিয়ত তার ইনকাম সামারি গুলো দেখবে, সে কি তার কাছে যাবে না? তার কথাগুলো কি মূল্যায়ন করবে না? এটাই তো আসলে অ্যাক্টিভিটির মূল। দেখবেন আর অ্যাক্টিভিটি। দেখেন আরেকজন মেম্বার যার বর্তমান ব্যালেন্স ৳৯৬১ সে আত্মপ্রকাশ করেছে আমাদের গ্রুপগুলাতে। এতে করে দেখেন তার এখানে কি মেম্বার যাবে? অবশ্যই। তাকে মেম্বাররা খুঁজে বের করবে। সে কিন্তু নিজেকে আত্মপ্রকাশ করেছে। তার ইনকামটা এই গ্রুপে ছাড়ার মানিটা হচ্ছে তার অ্যাক্টিভিটি প্রকাশ। তাই অ্যাক্টিভিটি প্রকাশের মাধ্যমে কিন্তু দিন, দিন তাদের ইনকাম গুলো বাড়তেছে। আরেকটু নিচে যাবেন, শত এরকমভাবে ইনকাম সামারি গুলো দেখতে পারবেন। মূলত এখান থেকে ইনকাম হয় সেইটার প্রমাণও আমি দিচ্ছি। পাশাপাশি এখান থেকে যাদেরকে এখানে ফুটিয়ে তুলতেছে পোস্টের মাধ্যমে এতগুলো এখানে ১৭,০০০ মেম্বারের মাঝখান থেকে তারা যখন এরকমভাবে নিয়মিত পোস্টগুলো করতেছে, তাদের আত্মপ্রকাশটা এখানে ঘটতেছে। এই আত্মপ্রকাশের মাধ্যমে কিন্তু তারা লাইভগুডের একটা ভালো অবস্থান তারা তৈরি করে নিচ্ছে। তো বিষয়টা খুবই সিরিয়াস। তার মানে এই গ্রুপটাতে আপনি ঘুরলে দেখতে পারবেন যে আসলে আমাদের এখান থেকে কি পরিমাণ ইনকাম হয়। আসলে আজকের মিটিং থেকে অ্যাক্টিভিটি নিয়ে যে আমরা আলোচনা করব, এখান থেকে আসলে কিরকম ইনকাম হয়? যে এটা আজকের মিটিংটা এতটা গুরুত্ব দিব যে এখান থেকে আমি সফল হব। দেখেন, জাস্ট এই অ্যাক্টিভিটি প্রকাশের মাধ্যমে আপনি যদি কাজটা শুরু করেন, আজকের মিটিং এ আমি যেভাবে দেখিয়ে দিব, যদি এভাবে শুরু করেন তাহলে কি পরিমাণ ইনকাম হবে একটু দেখেন। মূলত লাইফগুড অ্যাপস এ আপনি যদি প্রপারলি প্রফেশনাল ভাবে একেবারে আপনার হাতে যতক্ষণ সময় থাকে ততটা
প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট যদি আপনাকে একেবারে হিসাব করে, যদি এখানে প্ল্যানিং করে, যদি চিন্তা ভাবনা করে এখানে স্টেপ গুলো গ্রহণ করেন, আর যদি ওইভাবে আমাদের মতো করে গাইডলাইন গুলো নিয়ে যখন কাজ করবেন, তখন এখান থেকে আপনার এরকম একটা অবস্থান আসবে, এরকম একটা ইনকাম আসবে, যেটা কিনা আপনার কল্পনার বাইরে। এখন বলতে পারেন কিরকম ইনকাম আসতে পারে? একজন লাইফ গার্ডের যদি আপনি ৬ মাস রানিং একজন লিডার হতে পারেন, তাহলে আপনার অবস্থানটা কিরকম হবে দেখেন। মাত্র ৬ মাসের পরিশ্রম। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বর্তমান ব্যালেন্সে আমার এখানে কিন্তু ৳৮৫,৫০৪ রয়েছে। যদি আমি আজকের ইনকামটা দেখাই, ৳৩৮৫১ একদিনের ইনকাম। একদিনের ইনকাম ৳৩৮৫১। যদি গতকালকের ইনকাম দেখাই, ৳৪,৪৮৭ যেটা মাত্র আমার অবস্থানটা গড়তে মাত্র ৪ মাস সময় লাগছে। আমার এই রানিং ২ মাসে যে পরিমাণ ইনকাম আসে, যদি দেখাই আমার গত ৩০ দিনের ইনকাম, তাহলে দেখতে পারবেন আমার ১ মাসে এখান থেকে ইনকাম আসছে ৳১,২৬,৫৮২ কিভাবে লাইভগুডটাকে মূল্যায়ন করবেন আপনি? এখানে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সেমিনার, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ভয়েস এগুলা কিভাবে মূল্যায়ন করবেন আপনি? যেখান থেকে প্রতি মাসে এরকম একটা ইনকাম আসে? এটা নিশ্চিত একটা ইনকাম। এই ইনকামটা আপনারও আসবে। জাস্ট ৪ মাস পরিশ্রম করবেন। এরকম প্রতি মাসে ৳১,০০,০০০ ইনকাম। এটা কিন্তু অবাস্তব কিছু না। জাস্ট আপনার এই পরিশ্রমটা, আপনার এই ধারাবাহিকতা এবং আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভিডিওর মূল্যায়ন করে ওইভাবে কাজ করাটাই হবে আপনার এখানে ইনকাম গুলোর দিক। তাহলে আসুন যেহেতু এখান থেকে ইনকাম করতে আসছি, ইনকামের পরিমাণটা এরকম হয়, তাহলে আমাদের ফোকাসটা সম্পূর্ণভাবে এখানে দেই, নিজেকে বিলিয়ে দেই। যতক্ষণ না এখান থেকে আমরা সফল হচ্ছি, ততক্ষণ আমরা এরকমভাবে পরিশ্রম করে যাবো ইনশাআল্লাহ। পরিশ্রমটা আমাদের ওই লেভেলের হতে হবে, যে লেভেলে আমরা পরিশ্রম না করা পর্যন্ত আমাদের এখানে সফলতা আসবে না। আচ্ছা। এখন অ্যাক্টিভিটি প্রকাশের যারা একেবারে নতুন, আজকে মিটিং এ যুক্ত হয়েছেন, তাদেরকে বলব দেখেন, অ্যাক্টিভিটি বা আপনার অবস্থানটা প্রকাশের ক্ষেত্রে এখানে ২ টা দিক রয়েছে। প্রথমত দেখেন, একজন লিডার আপনি এখানে আমি ইনকামের দিক থেকে অ্যাক্টিভিটিটা কিভাবে ফুটে আসছে একটু চিন্তা ভাবনা করবেন। দেখেন, একজন লিডার সে কিনা এখানে ২০ টা, ৩০ টা, ৫০ টা অ্যাকাউন্ট ভেরিফাই করেছে। তার এখানে অ্যাক্টিভ মেম্বার রয়েছে ৫০ জন। সে যখন একটা মিটিং সেমিনার রাখে, তখন দেখবেন ওই মিটিং সেমিনারে কিন্তু তার এখানে ২ জন ৫ জনের বেশি থাকে না। এই যে থাকা না থাকা, এই অবস্থানটা কোথায় গিয়ে এখানে একটা ইফেক্ট পড়ছে জানেন? যখন সে কাউকে এখানে যুক্ত করত, যখন তার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিত, সে কিন্তু তাকে একটা বিজনেস গ্রুপে এড করত। সেই বিজনেস গ্রুপে তাকে কাজ বোঝানো বা তাকে মোটিভেট করার উদ্দেশ্যে বা এখান থেকে যে সে ইনকাম করতেছে, সেই উদ্দেশ্যটা তাকে সামনে যে রিপ্রেজেন্ট করবে, সেটা কিন্তু কখনো করেনি। মানে যে লিডার ছিল, সে লিডার এখান থেকে যে ইনকাম হয়, এখান থেকে যে এত প্রজেক্ট গুলো রয়েছে, যে প্রজেক্ট নিয়ে আলোচনা বা এই প্রজেক্ট থেকে একটু আলোচনা, তার মোটিভেট থেকে শুরু করে, ওই গ্রুপে যে তার এই অ্যাক্টিভিটি, সেটা না ফুটানোর কারণে দেখা যাচ্ছে ৫০ টা মেম্বার তারা কিন্তু ওইভাবে তাদের কাছে বার্তাটা যায়নি। তারা স্পষ্ট ধারণাগুলো পায়নি। এখন এই গ্রুপগুলাতে যদি একটা মেম্বারকে এড করি, সে যদি এখানে কিছুই না দেখে, যেখানে তার লিডার ইনকাম করতেছে না, তার লিডার এখানে মিটিং সেমিনার থাকতেছে না বা কোন প্রজেক্ট থেকে কিরকম ইনকাম হয়, কোনো ভিডিও নাই, কোনো ভয়েস নাই, তাকে উৎসাহ দেওয়ার জন্য কোনো কিছুই নাই। তাহলে কিন্তু এই গ্রুপটা বা তার যে মেম্বার গুলো, এই গ্রুপের কোনো কাজে আসবে না, ওই মেম্বার কখনো অ্যাক্টিভ হবে না। কিন্তু বস্তুতপক্ষে একটু চিন্তা করে দেখেন তো, আমরা যে অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করছি, এখানে যে মেম্বার গুলো রয়েছে, যিনি এখানে লিডার রয়েছেন, প্রত্যেকটা গ্রুপে ৩-৪ জন লিডার থাকে। তারা যখন এখানে প্রতিনিয়ত আমাদের মিটিং সেমিনারের লিঙ্ক গুলো, প্রতিনিয়ত আমাদের মিটিং এ থাকে স্ক্রিনশট গুলো, প্রতিনিয়ত তারা যেভাবে এখানে পোস্ট গুলো করে, পোস্টের স্ক্রিনশট গুলো কয়টা গ্রুপে পোস্ট করছে, কয়টা কাস্টমারের সাথে কথা বলছে, তাদের ইনকাম সামারিতে কিরকম পরিবর্তন আসছে, হিস্টোরিতে কেমন রয়েছে, বর্তমান ব্যালেন্সে কত টাকা রয়েছে, আজকের দিনের ইনকাম কত টাকা রয়েছে, লাইফবোর্ড থেকে তার সফলতার কারণগুলো কি, সে কিরকম ভাবে ইনকাম গুলো আসতেছে, তার যে প্রতিফলনটা, তার যে সারাদিনের কাজের চার্ট গুলো, তার লিস্ট গুলো, তার ভয়েস গুলো, কাস্টমারের সাথে কথা বলা পর্যন্ত, ভেরিফাই আনানো পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের স্ক্রিনশট গুলো যখন প্রতিনিয়ত এই বিজনেস গ্রুপ গুলাতে সে এরকম ভাবে পোস্ট করতো,
তখন কি আপনাদের মনে হয় না সেই ৫০ জন মেম্বার থেকে অন্তত ৩০ জন মেম্বার হলেও তারা অ্যাক্টিভ হতো? তারা অগণিত এখানে বার্তা পেত যে তাদের লিডার এরকমভাবে পোস্ট করতেছে। সে অসংখ্যবার গণিত বার্তা পেত যে তাদের লিডার আজকের ইনকাম এত। সে বার্তা পেত, সে দেখতো এখান থেকে এরকম ইনকাম গুলো আসতেছে। সে দেখতে সে কতটুকু সক্রিয় থাকে তারা। এই সক্রিয়তার মাধ্যমে যেহেতু এরকমভাবে সবাই এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে অনেকেই এখান থেকে সফলের উদ্দেশ্যে তারাও কিন্তু বসে থাকতো না। তারাও কিন্তু থেমে থাকতো না। তারাও কিন্তু এখানে কাজটা শুরু করত। এখন একটা বলি, অ্যাক্টিভিটির কারণে দেখেন ওই মেম্বার গুলো যেরকম ভাবে নেগেটিভ হয়ে যায়, আর ফুটালে যেরকম মেম্বার গুলো পজিটিভ এখানে চলে আসে, সেম ভাবে আমরা কি করি? আমরা একটা কাস্টমার সাথে কথা বলি। আমরা প্রতিনিয়ত আমাদের এখানে পোস্ট গুলো বিভিন্ন গ্রুপে এখানে পোস্ট করি। গতকালকে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে এমডি সাইফুল ইসলাম স্যার খুব চমৎকারভাবে বিষয়গুলো দেখিয়ে দিয়েছে যে কিভাবে পোস্ট গুলো করবেন। তো সেইভাবে যখন আপনি পোস্ট গুলো করা শুরু করবেন, কাস্টমার যখন আসবে, কাস্টমার আসার পর আপনারা কি করলেন? তাকে আমাদের কোম্পানি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য একটা ভিডিও দিলেন। যেমন সে যদি বলল যে এখানে কাজগুলো কি? আপনি কি করলেন? কাজগুলো কি যখন সে বলল, তাকে একটা আমাদের কাজ সম্পর্কে জানার জন্য জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য বলব। আপনারা আপনাদের মতো করে এখানে তাদেরকে মোটিভেট করেন। আমি যেটা জানি। তো দেখেন, সে যখন বলল যে ভাই কাজটা কি? আপনি তাকে আমাদের প্রজেক্ট সম্পর্কে জানানোর জন্য এরকমভাবে পিডিএফ গুলো দিলেন। যে আমাদের কোম্পানিতে এরকম কাজগুলো রয়েছে। আপনি কি কাজগুলো করতে চান কিনা? বা একটা ভয়েস দিলেন। বা তাকে এভাবে বুঝালেন, সে যখন বলল যে ভাই কাজটা কি? এখান থেকে আদৌ ইনকাম করা সম্ভব? তখন আপনার অবস্থান থেকে বলবেন যে, "জি স্যার, তো আপনি আমাদের কাজ সম্পর্কে জানতে আসছেন বা আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন। তো আমি নিজেই চাচ্ছি।" আপনি নিজেই বলবেন যে, "স্যার, তো আপনি যেকোনো প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত হওয়ার আগে অবশ্যই সেই প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে হয়। কাজগুলো কি, সুযোগ সুবিধা কি, সে বিষয়টা জানতে হয়। তবে আমাদের এই কোম্পানি সম্পর্কে জাস্ট একটা ভয়েসে বা একটা কলে আপনাকে জানানো সম্ভব না। তাই আমি আপনাকে আমাদের কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানার জন্য, বোঝার জন্য, দেখার জন্য এবং কিরকম সুযোগ সুবিধা আছে সে বিষয়টা আপনি নিজেই দেখার জন্য আমাদের কোম্পানি সম্পর্কে একটি ভিডিও দিচ্ছি। যে ভিডিও থেকে আপনি এখানে কি পরিমাণ ইনকাম হয়, লাইফ গোটা আপনি কেন চয়েস করবেন, এখানে প্রজেক্ট গুলো কি বা আপনি এখান থেকে কিরকম ক্যারিয়ার গঠন করতে পারবেন, সে বিষয়টা আপনি নিজেই বুঝতে পারবেন। তো আপনি ভিডিওটা দেখে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে চান কিনা। তো প্রাথমিক অবস্থায় যদি আপনি এরকমভাবে আমাদের কোম্পানি সম্পর্কে টোটাল ধারণাটা তাকে দেওয়ার জন্য একটা ভিডিও দিলেন। দেখেন, এরকমভাবে একটা ভিডিও দিলেন। সেখানে ভিডিওটা দেখলো বা আপনি ০.৫ ঘন্টা পর আপনার অ্যাক্টিভিটি, হ্যাঁ? ০.৫ ঘন্টা ১ ঘন্টা পর তাকে নক দিলেন। এখন ০.৫ ঘন্টা ১ ঘন্টা পর তাকে একটা ভিডিও দেওয়ার পর যখন আপনি সক্রিয় না থেকে, তার সাথে কোনো খোঁজখবর না রেখে, আপনি যদি এরকমভাবে চুপ করে বসে থাকেন, ওই ব্যক্তিটা কিন্তু হয়তোবা ভিডিও দেখে সেও বসে থাকে যে ওই লিডার কখন ফ্রি হবে, কখন আমাকে নক দেবে। এই যে দূরত্বটা তৈরি হয়, আপনি কিন্তু তার সাথে দেখা যাচ্ছে আপনি নিজে আনএক্টিভ হওয়ার কারণে তখন কিন্তু সে ধারণাও যদি পায়, সে আর আপনার কাছ থেকে ঐরকম সাপোর্ট পায় না। বিনিময়ে কিন্তু সে ফলস্বরূপ কোম্পানি সম্পর্কে লজিক্যালি বিষয়গুলো জেনে সে অন্য কারো মাধ্যমে চলে যায়। আর যদি আপনি অ্যাক্টিভ হতেন, তাকে ০.৫ ঘন্টা ১ ঘন্টা পরে তাকে নক দিতেন। স্যার ভিডিওগুলো দেখছেন কিনা? কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা? বা কোম্পানি সম্পর্কে আরো কিছু জানার আছে কিনা? এরকমভাবে কিন্তু তাকে বলতে পারতেন। কিন্তু আপনি আনএক্টিভিটির কারণে দেখা যাচ্ছে একটা ভিডিও, একটা মেসেজ দেওয়ার পর এখানে অনেক কাস্টমার আসে আপনাদের। জাস্ট শুধুমাত্র তাদেরকে মূল্যায়ন আর আপনার আনএক্টিভিটির কারণে তাদের হাতছাড়া হচ্ছে। তাকে যখন এরকমভাবে বলবেন, ০.৫ ঘন্টা ১ ঘন্টা পর যখন বলবেন যে, "স্যার" আরেকবার ভয়েস দিলেন যে, "স্যার কি অবস্থা? কেমন আছেন? আপনাকে যে ভিডিওটা দেওয়া হয়েছিল আমাদের কোম্পানি সম্পর্কে জানার জন্য, আপনি কি দেখেছিলেন? তো আপনি কি আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন কি?" এই যে সক্রিয়তা আপনার এরকমভাবে অ্যাক্টিভিটিটা যখন বারবার তাকে সজাগ করতে যাবেন, সে কিন্তু অবশ্যই যদি ভিডিও নাও দেখে তাহলে কিন্তু সে মূল্যায়ন করবে। অথবা যিনি কিনা কাজ করতে আসছে, কাজ সম্পর্কে জানতে আসছে। আপনি যখন এরকমভাবে ০.৫ ঘন্টা সময় হয়ে গেছে, তাকে যখন এরকমভাবে চমৎকারভাবে তাকে কিছু এরকমভাবে মনে করেন আমাদের যে ইনকাম সামারি গুলো রয়েছে, আপনি এরকমভাবে গ্রুপ থেকে কিছু ইনকাম সামারি এখানে পোস্ট করতে থাকলেন। সে যতক্ষণ পর্যন্ত সে রিপ্লাই না দিবে, আপনি কি করবেন? ততক্ষণ পর্যন্ত কিছুক্ষণ পর আপনার গ্রুপের আপনার টিমের একজনের ইনকাম,
সেটার স্ক্রিনশট দিলেন, আলহামদুলিল্লাহ টিম মেম্বারের ইনকাম, তার এখানে একটা পোস্ট করে দিলেন। আপনার সক্রিয়তা এরকম ভাবে থাকবে যে কিনা একটা পর্যায়ে সে বাধ্য হবে সে ডিসিশনটা নিতে। হ্যাঁ, যখন স্ক্রিনশট গুলো তাকে প্রতিনিয়ত এরকম ভাবে দিবেন, আপনার অ্যাক্টিভিটি গুলো প্রকাশ করবেন, দেখবেন ওই মেম্বারটা বসে থাকবে না, বা ওই ভিডিওটা না দেখা পর্যন্ত সে আর বসে থাকবে না। ভিডিওটা দেখবে, সক্রিয়ভাবে আপনাকে নক দিবে। এটাও কিন্তু একটা সিক্রেট টিপস, যে অ্যাক্টিভিটির মাধ্যমে সে কাস্টমারের অ্যাটেনশনটা তৈরি করতে পারে। এখন আসি, আপনি কি করলেন? তাকে যুক্ত করানোর জন্য প্রয়োজনে একটু কলে নিলেন, তাকে এখানে যুক্ত করেন, বা তাকে একটা ভিডিও দেওয়ার মতো, যেহেতু সে কনভার্স হয়ে গেছে, সেক্ষেত্রে ভিডিও দেওয়ার মতো আপনি কি করলেন? তাকে অ্যাকাউন্ট খোলার কথা বললেন। সে যখন অ্যাকাউন্ট খুলবে, অ্যাকাউন্ট খোলার পর তাকে আরো প্রপারলি ভাবে, এখন আমি যদি বলি এখানে সুমি ম্যামকে যে ম্যাম আসেন আমাদের কোম্পানিতে, এরকম ইনকাম আসে, এখানে অনেক প্রজেক্ট থেকে ইনকাম আসে, আমি প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করি, আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। এটা আমরা সকলেই কিন্তু বলে থাকি যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। তো এটা বলে দিয়ে কিন্তু পরবর্তীতে আমরা ওইভাবে অ্যাক্টিভিটি ফুটিয়ে তুলি না, বা তাকে এরকম ভাবে যখন অ্যাকাউন্ট খুলেও দিই, একটা কাস্টমার গ্রুপে যুক্ত করি। আমাদের যে ফেসবুক গ্রুপ, বা আপনারা যে লিডারের আন্ডারে আছেন, বা আজকে থেকে আপনারা নিজেরও একটা কাস্টমার গ্রুপ খুলে রাখতে পারেন। সেই কাস্টমার গ্রুপে কিন্তু আপনারা এরকম ভাবে এড করেন। এড করানোর পর সে অ্যাকাউন্ট খুলেছে, তাকে হয়তোবা তখন আবার ভিডিওটা দেন, অথবা তাকে কাজগুলো বোঝানোর জন্য বা ভেরিফাই করার জন্য তাকে আপনি একটা ভয়েস দেন। ঠিক আছে? সে যখন অ্যাকাউন্ট ভেরিফাই করে, আপনি সবকিছু চেক করে, বিষয়গুলো তো এখানে গতকাল মিটিং এ দেখাই দিয়েছিলাম, আমি জাস্ট রিভাইজ দিচ্ছি আপনাদের এখানে। তো তার অ্যাকাউন্টটা সবকিছু ঠিকঠাক হলে আপনি কি করেন? তাকে একটা গ্রুপে যুক্ত করে দেন। এখন এই যে ব্যক্তিটা, এখন সুমিয়া ম্যামকে আমি যখন বললাম যে, "ম্যাম আমাদের এখানে যুক্ত হয়ে যান। ৳২৫০ দেন, এরকমভাবে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।" এখন বস্তুতপক্ষে যদি সুমিয়া ম্যাম এখানে, আপনারা যারাই যুক্ত হয়েছেন, আমি কাউকে বলব না। যদি উনি বুদ্ধিমান হয়, যদি বস্তুতপক্ষে, সে কিন্তু আমার একটা কথায় কখনোই কিন্তু কনভিন্স হবে না। আমি যখন তাকে এই গ্রুপে আনলাম, আনার পর যখন এই গ্রুপটা প্রতিনিয়ত এরকমভাবে সক্রিয়তা থাকবে, আমরা যারা রয়েছে গ্রুপের মধ্যে, আজকে আপনারা যারাই যুক্ত হয়েছেন, আমরা সকলেই মিলে যদি এই গ্রুপগুলোতে প্রতিনিয়ত এরকমভাবে, আজকে আপনার ইনকাম এত টাকা, আপনি বেতন থেকে এত টাকা অ্যাচিভ করতেছেন, বেতনের টার্গেটটা এই অবস্থায় আছে, আপনি কোর্সের ভিডিওগুলো দেখে এই জিনিসটা শিখতেছেন, আপনি প্রতিনিয়ত এরকমভাবে আপডেটগুলো যখন এই গ্রুপগুলোতে দিতেন, তখন দেখতেন সুমি ম্যাম দেখতো কি, এই মেম্বার এখানে আব্দুর রহমান স্যার, দেখা যাচ্ছে উনি আজকে বেতনটা পেয়ে গেল। কি, এই যে আবুল কাশেম ভাই, দেখা গেল উনি এখানে আজকে এত টাকা ইনকাম করে ফেললো। রায়হান আহমেদ আজকে দেখা যাচ্ছে এত টাকা ইনকাম করলো। এই কাস্টমার আসলো, ওনার কাস্টমার মেম্বার, ওনার টিম মেম্বার এত টাকা ইনকাম করলো। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে সবাই মিটিং এ থাকে, মিটিং থেকে এরকম কাজগুলো বুঝতেছে। যখন আপনাদের সক্রিয়তা এই কাস্টমার মিটিং এ থাকবে, তখন সুমিয়া ম্যাম যদি বুদ্ধিমান হয়, সে কিন্তু বসে থাকবে না। আপনাদের এই অ্যাক্টিভিটি, এবং দেখবেন কেউ যদি একটা পোস্ট করে, যখন এরকম ভাবে রিয়েক্টের সংখ্যা থাকে, দেখবেন একটা গ্রুপের মধ্যে আছে 20 জন মেম্বার, যদি 15 জন মেম্বার, একটা মানুষ এখানে যুক্ত হওয়ার পর তাকে নিয়ে একটা অভিনন্দন বার্তা যখন দেয়, সবাই মিলে যখন এরকম ভাবে তাকে বরণ করে নেয়, ওই কাস্টমারটা কি ভাববে? একটা নতুন কাস্টমার যখন অ্যাকাউন্ট ভেরিফাই করে, তাকে যখন বিজনেস গ্রুপে যুক্ত করান, তাকে যখন একটা অভিনন্দন পোস্ট করেন, সেই গ্রুপের বিজনেস মেম্বাররা যখন তাকে এরকম ভাবে অভিনন্দন বা সাদরে গ্রহণ করবে, তখন তার মনটা কি আসবে? তার মনের মধ্যে কি চলবে? সে কিন্তু সিরিয়াসনেস থাকবে সে। সে কিন্তু পুরোপুরি বিজনেসের মধ্যে ধাবিত থাকবে। যে শুরু থেকে যখন তাকে এরকমভাবে বরণ করে আপনারা সকলে নিবেন, সে কিন্তু তখন আপনাদের একটা টিমে চলে আসবে। আর আপনাদের এই বরণের মাধ্যমে, আপনাদের এই অ্যাক্টিভিটির মাধ্যমে সে কিন্তু সবাই যেভাবে কাজগুলো করে ওইভাবে অ্যাটেনশন থাকবে। যেহেতু সবাই সক্রিয় থাকবে, সবার ইনকাম সামারির স্ক্রিনশট গুলো দেবে, সবার সারাদিনের গতিবিধি এখানে প্রকাশ করবে। দেখবেন দিন শেষে তারও ইচ্ছা হবে যে না, এখানে মেহেদী মিরাজ ভাই যদি এরকম ইনকাম করে, তার সিক্রেট বিষয়গুলো আমি জানি, আমি এরকম ইনকাম করি। এখানে ইনকাম করতে গেলে আমার কি করতে হবে? একটা প্যারাশানির মধ্যে চলে আসবে। তার একটা ক্ষুধা চলে আসবে। কিরে সবাই ইনকাম করে, আমি কেন ইনকাম করতে পারতেছি না? আপনি কি জানেন ওই যে বিজনেস মেম্বারটা, যারা ৳২৫০ দিয়ে এখানে যুক্ত হয়েছে, তাদের মধ্যে যে নেগেটিভিটি আসে, সেই নেগেটিভের আমি আপনি মিলে তৈরি করে দিচ্ছি। জাস্ট এই কারণটাই, আমাদের এই কারণটাই কিন্তু তারা এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে। আমরা বিষয়গুলো ফুটিয়ে তুলতে পারছি না। সারাদিন আমরা কি করতেছি? আমরা সারাদিন কাজ করতেছি, কিন্তু এগুলো আমরা আত্মপ্রকাশ করতে চাচ্ছি না। আপনি জানেন দিন শেষে এটাই মুখ্য বিষয়। যখন আমাদের এই প্রেজেন্টেশন গুলো, আমাদের এই এখানে প্রত্যেকটা কাজের স্ক্রিনশট গুলো
বা আমাদের একটা ভয়েস, একটা বার্তা, বিজনেসের নিয়ে আমাদের চিন্তা ভাবনাগুলো যখন প্রতিনিয়ত এরকম ভাবে প্রত্যেকটা গ্রুপে প্রকাশ করব এবং এখানে গ্রুপে যারাই থাকবে তাদেরকে এরকম ভাবে তাদের একটা উদারতার মুখ, যে এখানে আসবে তাকে যেই যে জিনিসটা অ্যাকসেপ্ট করুক না কেন তাকে এরকম ভাবে একটা সম্বোধনা দেব। দেখবেন দিন শেষে ওই গ্রুপটা আপনার একক ধারায় দেখবেন অনেকেই এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের এই অ্যাক্টিভিটি প্রকাশের জন্যই কিন্তু আজকে দেখা যাচ্ছে অনেক কাস্টমার এখানে যুক্ত হচ্ছে না। অনেক বিজনেস মেম্বার অ্যাকাউন্ট ভেরিফাই করার পরও এখানে কাজ করতে চাচ্ছে না। কাজগুলো অনেক কঠিন মনে হচ্ছে। বিষয়গুলো দেখেন, তারা যখন সবাই দেখবে এরকম ভাবে ইনকাম গুলো, এরকম ভাবে যেরকম আমাদের লিডার গ্রুপটা যে সক্রিয়, এরকম ভাবে যদি প্রত্যেকটা গ্রুপ সক্রিয় রাখেন, আমি মনে করি কোনো কাস্টমার এখানে বসে থাকার মতো থাকবে না। বসে থাকবে না, একটা কাস্টমারও বসে থাকবে না যখন আমাদের এরকম ভাবে বিজনেস গ্রুপগুলা সক্রিয় থাকবে, কাস্টমার গ্রুপগুলা সক্রিয় থাকবে। আপনি মিলিয়ে দেখেন, জাস্ট পরিবর্তন আনেন। এখন আসি কিভাবে আমরা এই অ্যাক্টিভিটি গুলো প্রকাশ করব। দেখেন, যারা একেবারে নতুন, অ্যাক্টিভিটি প্রকাশ মানে আপনার গ্রুপে আপনার আত্মপ্রকাশ করবেন। আপনার ফেসবুকে আপনার আত্মপ্রকাশ করবেন। বিভিন্ন গ্রুপে, যে গ্রুপে পোস্ট করেন না কেন, ওই গ্রুপে আত্মপ্রকাশ করবেন। এখন প্রথমত যারা এখানে একেবারে নতুন, আপনাদের আত্মপ্রকাশটা ঘটবে, স্টার্টটা হবে আপনাদের বিজনেস গ্রুপ থেকে। স্টার্টটা হবে আপনার কাস্টমার গ্রুপ থেকে। আপনি কাস্টমার থেকে কনভার্ট হয়ে যখন বিজনেস গ্রুপে আসলেন, শুরুটাই আপনি কি করবেন? যদি আজকে আপনি যেভাবে দেখিয়ে দিচ্ছি যদি এইভাবে এই ফর্মুলায় কাজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সফল হবেন ইনশাআল্লাহ। তো যারা একেবারে নতুন আজকে জয়েন হয়েছেন, তারা কি করবেন? শুরুতে যেহেতু অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে আপনার, এরকম ভাবে মেনু বারে ক্লিক করে দেখেন একেবারে একটা টিক আইকন আছে। একটা নীল আইকন। আপনি কি করবেন? এটা মার্ক করবেন। মার্ক করে আপনি যে কাস্টমার গ্রুপে ছিলেন, সেই কাস্টমার গ্রুপে একটা পোস্ট করবেন। মনে করেন আপনি এখানে একটা কাস্টমার গ্রুপে আছেন, সেই কাস্টমার গ্রুপে এরকম একটা পোস্ট করে দিলেন। আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। জাস্ট এটা লিখে একটা পোস্ট করলেন। এই দেখেন, এরকম একটা টিক মার্ক দিয়ে আপনি যখন একটা পোস্ট করলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখেন তো, আমরা যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিয়েছি, আমাদের কাস্টমার গ্রুপে যখন আমরা এরকম ভাবে একটা পোস্ট করব, বাকি যারা কাস্টমার দেখেন এখানে ক্যাপশনটা কি লিখছি? আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেল। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব শীঘ্রই লাইভগুলো থেকে সফল হতে পারি। এই পোস্টটা আপনার বিজনেস গ্রুপে করবেন। এখন মনে করেন আপনি এখানে যে গ্রুপে আছেন না কেন, এই পোস্টটা আপনি বিজনেস গ্রুপে করেন। আচ্ছা, এখানে এই পোস্টে মনে করেন আপনার বিজনেস গ্রুপে করলেন। বিষয়টা কি ঘটবে আমি একটু দেখাই আপনাকে। একটা মজার জিনিস ঘটবে আপনার সাথে। দেখেন, একটা মজার জিনিস ঘটবে সেটা হলো কি, এই যে আপনি একটা পোস্ট করলেন, আলহামদুলিল্লাহ আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করে এখানে যুক্ত হলেন। ১ম দিয়ে এটা শনাক্ত হবে আপনি ভেরিফাইড মেম্বার। এটা শনাক্ত হলো। দ্বিতীয় হলো আপনি এই গ্রুপে নতুন আসছেন, এটাও প্রকাশ হলো। এই গ্রুপের একটা মেম্বার। আপনার এখানে একটা ছবির আইকন থাকবে। যেমন এই যে দেখেন, এই যে ভাইজানটা উনি আজকের গ্রুপে রয়েছে, একটা পোস্ট করছে। এই গ্রুপে যারাই আছে তারা কিন্তু তার এই প্রোফাইলটা দেখতেছে। তারা কিন্তু তাদের গতিবিধিটা দেখতেছে। যে তারা পরিশ্রম করতেছে, তারা এখানে কাজগুলো করতেছে। তার মানে কি তারা অ্যাক্টিভ মেম্বার, তারা এখান থেকে সফল হবে। আর আপনি যদি এখানে এরকমভাবে প্রতিনিয়ত আপনার এই অ্যাক্টিভিটি গুলো ফুটিয়ে তুলবেন,
দেখবেন এই গ্রুপের মধ্যে যারা এরকম ভাবে আছে, তারা কিন্তু আপনাকে একটা ফলো করবে। যে না উনি নিয়মিত পোস্ট করতেছে। তার মানে কি গ্রুপে ওনার অ্যাক্টিভিটি রয়েছে। গ্রুপে যারা অ্যাডমিন রয়েছে তারা কিন্তু সবসময় আপনার এখানে একটা ফোকাস থাকবে। আলাদা করে। আপনি যদি কখনো সমস্যার কথা বলে গ্রুপে পোস্ট করেন, সাথে, সাথে তারা রেসপন্স করার চেষ্টা করবে। কারণ আপনার এখানে কাজ শিখার, কাজ জানার, কাজ বুঝার, ইনকাম করার একটা ইচ্ছা রয়েছে। প্রতিনিয়ত আপনার অ্যাক্টিভিটি গুলো যখন এরকমভাবে ফুটিয়ে তুলবেন, গ্রুপের প্রত্যেকটা মেম্বার আপনাকে বরণ করে রাখবে। শুধু কি তাই? আপনি এখানে এরকমভাবে পোস্ট করার পর, এখানে যেই পোস্টগুলা যেই করুক না কেন একটা লাভ রিঅ্যাক্ট দিবেন। এই যে একটা লাভ রিঅ্যাক্ট দিছেন, যে এখানে এই স্ক্রিনশটটা দিয়েছে সে দেখবে এখানে আমাকে কে লাভ রিঅ্যাক্ট দিল। প্রতিনিয়ত যেরকম এই কাজটা শুরু করবেন, তখন দেখবেন আপনি একটা পোস্ট করলে প্রত্যেকে এরকমভাবে আপনার পোস্টে রিঅ্যাক্ট দেয়া শুরু করবে। আর রিঅ্যাক্ট দেয়া মানে কি? আপনি যখন কাউকে এখানে যুক্ত করাবেন, সেই এরকম আপনার অ্যাক্টিভিটি এবং সবাই আপনার প্রতি যে শ্রদ্ধাশীল, সবাই যাতে যে আপনার এখানে একটা গুরুত্ব দেয় পোস্টের নিচে রিঅ্যাক্ট দেওয়াটা, এই জিনিসটা দেখে সে অটোমেটিক আপনার মেম্বার আপনাকে মূল্যায়ন করা শুরু করবে। সে তখন আপনার কথা শুনবে, আপনার কথা বুঝবে। তো এরকমভাবে গ্রুপে অ্যাক্টিভিটি শুরু করবেন। এটা হচ্ছে স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে। আলহামদুলিল্লাহ আপনি এখানে যুক্ত হয়ে গেলেন। তারপর কি করবেন? এখন এই গ্রুপে আপনারা এখানে আসলেন। গ্রুপের এরপরে আপনার অ্যাক্টিভিটি ফুটিয়ে তোলার জন্য গ্রুপে আরো কিছু কাজ রয়েছে। সেই কাজগুলো কি দেখেন? প্রথমত দেখেন এই গ্রুপের মধ্যে যে কোনো ভিডিও থাকবে। এখানে আপনাকে যদি কোনো কাজের কথা দেখেন আপনি শিখতে আসছেন। শিখতে আসার জন্য যে কোনো ভিডিও থাকবে ভিডিওগুলো আগে দেখবেন। এখানে যদি কোনো ভয়েস থাকে ভয়েসগুলো শুনবেন। ভয়েসগুলো শুনবেন, ভিডিওগুলো দেখবেন। দেখার মাধ্যমে কি হবে? আপনি দেখবেন এখানে অনেক কিছু জানতে পারবেন। কিভাবে এখানে কাজটা শুরু করবেন, কে কি বলল, কে কার কত ইনকাম রয়েছে, ভিডিওটা দেখে কি শিখতে পারলেন। এরকমভাবে প্রতিনিয়ত আপনার মন্তব্য করবেন। একটা ভিডিও একজন ভয়েস দিছে, মনে করেন এখানে এই ভাইজান ভয়েস দিছে। আপনি তার ভয়েসটা শোনার পর বললেন যে, "মাশাআল্লাহ ভাইজান আপনার ভয়েস থেকে অনেক কিছু শিখতে পারলাম। ইনশাআল্লাহ আমি এভাবেই কাজ করতে চাচ্ছি, এভাবেই এগিয়ে যাবো। আমার জন্য দোয়া করবেন।" পরিপ্রেক্ষিতে একটা পোস্ট করে দিলেন। একজন এখানে যুক্ত হইছে নতুন, তার জন্য একটা অভিনন্দন আপনি এখানে বললেন। এতে করে যে কি পরিমাণ আপনার এই গ্রুপে আপনার মূল্যায়ন হবে আপনি নিজেও বুঝবেন না। আপনার যে একটা দাম থাকবে, প্রত্যেকটা মেম্বারের মধ্যে আপনার একটা আলাদা একটা মূল্যায়ন থাকবে। এবং যে গ্রুপ অ্যাডমিন সে কিন্তু সাদরে আপনাকে এরকমভাবে আপনার যেকোনো সহযোগিতা লাগবে সে করতে বাধ্য থাকবে। কারণ আপনার এই গ্রুপ অ্যাক্টিভিটিটা এতটাই চরম থাকবে, প্রত্যেকটা মেম্বার আপনাকে মূল্যায়ন করবে। একটা পর্যায়ে গিয়ে আপনি এখান থেকে পপুলার হয়ে যেতে পারবেন। একটা পর্যায়ে গিয়ে প্রত্যেকটা বিজনেস মেম্বার এমনকি আপনার মেম্বারও তখন এসে দেখবে যে গ্রুপের প্রত্যেকটা মেম্বার সাদরে আপনাকে এরকমভাবে বরণ করে। তারাও কিন্তু আপনাকে রেসপেক্ট এর জায়গা থেকে আপনার প্রত্যেকটা কথা মানবে। এখন বলতে পারেন যে লিডার আমি একটা মেম্বারকে বুঝার জন্য দেখা যাচ্ছে এরকমভাবে কলে নিয়ে আসি, করার জন্য এরকমভাবে কাজগুলো দিয়ে দেই, ভিডিও দেই সে দেখে না। ওই যে সে তো প্রুফ পায় না যে আপনার কতটুকু আপনার এখানে মূল্য রয়েছে। যখন এরকমভাবে গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে আপনাকে সবাই মূল্যায়ন করত, তখন সে কিন্তু আপনার এই একটা ভয়েস, আপনার এই একটা ভিডিও সে গুরুত্ব সহকারে দেখতো। এবং যখন আপনি এরকমভাবে প্রুফ আকারে প্রতিনিয়ত আপনার অ্যাক্টিভিটি গুলো, ইনকাম সামারি, আপনার সক্রিয়তা আপনি ফুটিয়ে তুলতেন, তখন কিন্তু সে ওই ভিডিও গুলো দেখতো। জাস্ট আমাদের এই গাফিলতির কারণে দেখা যাচ্ছে আমাদের অনেক মেম্বার নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে কাস্টমার মেম্বার, বিশেষ করে এখানে বিজনেস মেম্বার গুলো। তো আসুন আমরা এভাবে শুরু করি। এটা হচ্ছে ১ম কাজ। গ্রুপে এরকমভাবে যেই পোস্টে রিঅ্যাক্ট দেব, আমাদের যে অবস্থান, আমাদের সেই প্রত্যেকটা মিনিটে, মিনিটে, সেকেন্ডে, সেকেন্ডে আমরা বিজনেস নিয়ে কি করতেছি, আমরা এটা ফুটিয়ে তুলবো। এটাই হবে আমাদের কাজ, গ্রুপের কাজ। তাছাড়া গ্রুপে কেউ যদি একটা ভয়েস দেয়, ভয়েস গুলো শুনবো। গ্রুপে যদি মিটিং এর লিঙ্ক গুলো দেয়, মিটিং এ যুক্ত হবো। কোন একটা ভিডিও দিলে সেই ভিডিওটা দেখবো। যে ভিডিওটা দেখবো সেই ভিডিওটা থেকে আপনি পুরোটা দেখে আপনি কি শিখতে পেলেন তার একটা ফিডব্যাক এখানে লিখে দিবেন। কি শিখতে পারলেন এটার একটা ফিডব্যাক ওই গ্রুপে আপনি লিখে দিলেন। কাস্টমার গ্রুপে গেলেন। সেই কাস্টমার কোন আপনি একটা যুক্ত করলে একটা উইশ পোস্ট দিবেন। তাকে ইন্ডিকেট করে মাঝে মধ্যে মিটিং এ আসার কথা বলবেন। তাকে ইন্ডিকেট করে দেখেন এই যে আমার এত টাকা ইনকাম, আমার টিম মেম্বার এত টাকা ইনকাম এরকম ভাবে আপনি আত্মপ্রকাশ করতে পারেন। এখন বলতে পারেন স্যার আমি এখানে কিভাবে আরো এখানে পোস্ট গুলো করব? আমি পোস্ট গুলো কোথায় পাবো? দেখেন লাইভ গ্রুপ নিয়ে যদি আপনি পড়ছেন পোস্টের অভাব পাবেন না। আপনি জাস্ট এখানে যদি অ্যাক্টিভিটিটা ফুটিয়ে তোলেন এখানে যে ইয়াটা গুলো দেখাইলাম এটা শুধুমাত্র মেসেঞ্জার আপনি টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ সেম ভাবে এরকম সক্রিয় থাকার চেষ্টা করবেন। পাশাপাশি এই অ্যাক্টিভিটি আপনি যদি এখান থেকে টু দ্যা পয়েন্ট সফল হতে চান, যে বিষয়গুলো আপনার অ্যাক্টিভ থাকতে হবে, অন্যতম যে মাধ্যমটা
সেটা হচ্ছে আপনার ফেসবুক। সেটা হলো আপনার ফেসবুক। এই ফেসবুকটাই হবে আপনার জন্য মূল ভিত্তি আপনার ইনকাম আসার জন্য। এই ফেসবুকটাই কিন্তু আপনার এখানে অনেক কিছু এনে দেবে। এখন এই ফেসবুকটা কিভাবে আপনি এখান থেকে আপনি অ্যাক্টিভিটি প্রকাশ করবেন? এই ফেসবুকের মতো প্রতিনিয়ত আপনার এখানে লুকআপটা চেঞ্জ করবেন। প্রোফাইলটা সুন্দর মতো সাজাবেন। সাজানোর পর প্রতিনিয়ত যখন এরকমভাবে জব বিজ্ঞাপন, কোম্পানি নিয়ে ভিডিওগুলো, কোম্পানি নিয়ে কাস্টমার মিটিং থেকে শুরু করে যেকোনো মিটিং এর লিঙ্ক মানে আপনার বিজনেস গ্রুপে যেকোনো পোস্ট করুক, ওই পোস্টটা কপি করে এনে এরকমভাবে যে আলহামদুলিল্লাহ টিম মেম্বারদের ইনকাম, আলহামদুলিল্লাহ টিম লিডারের ইনকাম, আলহামদুলিল্লাহ আজকে বিজনেস মিটিং এ ছিলাম, আলহামদুলিল্লাহ বিজনেস মিটিং থেকে অনেক কিছু শিখতে পারলাম। আলহামদুলিল্লাহ আমার টিম মেম্বার এত টাকা ইনকাম করতেছে। প্রতিটা মুহূর্তে যখন প্রতিদিন এরকমভাবে আপনার প্রোফাইলটাকে এরকমভাবে আপনি অ্যাক্টিভ রাখবেন, দেখবেন যে রিসেন্ট ৩ ঘন্টা ৪ ঘন্টা আগে আপনি পোস্ট করছেন, জব বিজ্ঞাপনের পোস্ট করছেন, এরকমভাবে পোস্ট করছেন। তখন দেখবেন এই Facebook ফলোয়ার যারা রয়েছে, তারা এরকমভাবে আপনাকে ফলো রাখবে। প্রতিদিন আপনার এই অ্যাক্টিভিটি গুলো দেখে আপনাকে নক দিবে। কাস্টমার খুঁজে পান না, আপনি অ্যাক্টিভ হয়ে যান, দেখবেন কাস্টমার অভাব নেই। আপনি যে গ্রুপগুলাতে পোস্ট করেন, যেকোনো গ্রুপে আপনি যান না কেন, সেই গ্রুপ নিয়ে আপনি কি করবেন? দেখেন আপনি যেকোনো গ্রুপে যুক্ত হন না কেন, আপনি এই গ্রুপে যাবেন। যাওয়ার পর যেই পোস্ট করুক, আপনি একটা কমেন্ট করলেন। যেই পোস্ট করুক, আপনি এখানে পোস্ট করার চেষ্টা করেন। আপনি একটা লাইক দিলেন, কমেন্ট করলেন। এখন যদি কমেন্টের পর কমেন্ট থাকে, এখানে যারাই যুক্ত রয়েছে, যে মেম্বার গুলো যুক্ত আসবে, প্রতিনিয়ত দেখবে আপনার কমেন্ট, প্রতিনিয়ত দেখবে আপনার এখানে সোচ্চার। তারা কিন্তু এরকমভাবে আপনার এখানে অবশ্যই নতুনরা কিন্তু আপনার এই অ্যাক্টিভিটি দেখে আপনি কিন্তু নক দিবে। তাছাড়া অনেকে জব বিজ্ঞাপনের জন্য বিভিন্ন গ্রুপে পোস্ট করেন। এই যে একটা গ্রুপে একদিন পোস্ট করলেন, পরবর্তীতে এখানে আপনার পোস্ট অ্যাপ্রুভ হয় না, আপনি এখান থেকে পোস্ট করা বন্ধ করে দিলেন, এখান থেকে মনে করেন কিছু পাবেন না। আপনি যেকোনো গ্রুপে যান, সেই গ্রুপ থেকে যদি এভাবে না আসে, আপনি কমেন্ট সেকশনে যাবেন। প্রত্যেকটা গ্রুপের যে মেসেজ অপশন গুলো রয়েছে, কমেন্ট সেকশনে গিয়ে আপনি এরকমভাবে এই দেখেন ফেসবুকে উনি একজন পোস্ট করছে, উনার এখানে কিন্তু আরেকজন জব বিজ্ঞাপন দিয়ে দিছে। এরকমভাবে প্রতিনিয়ত আপনার অ্যাক্টিভিটি, আপনার জব বিজ্ঞাপন, আপনার এখানে ইনকাম সামারি গুলো যেসব গ্রুপে আপনি প্রতিনিয়ত পোস্ট করেন, ওইসব গ্রুপে প্রতিনিয়ত এরকমভাবে পোস্ট করে থাকবেন। ওই গ্রুপে আপনার একটা অবস্থান গড়ে তুলবেন। আপনি গ্রুপের প্রত্যেকটা পোস্টের নিচে এরকমভাবে এরকমভাবে আপনার কমেন্ট যখন করতে থাকবেন প্রতিনিয়ত, একটা নতুন মেম্বার যখনই এখানে আসবে তখন দেখবে যে আপনার এখানে সক্রিয়তা। প্রত্যেকটা ইয়েতে আপনার এখানে এরকমভাবে কমেন্ট, তখন দেখবে যে আপনার এখানে অবশ্যই আপনার পোস্ট অ্যাপ্রুভ হয় না, কিন্তু ওইখান থেকে আপনার অ্যাক্টিভিটি দেখে কিন্তু এখানে আপনার মেম্বার চলে আসবে। আপনার গ্রুপ অ্যাক্টিভিটি বলেন, ফেসবুকে যেকোনো গ্রুপে যান, আপনার এই অ্যাক্টিভিটি যদি সক্রিয় রাখেন, প্রত্যেকটা কমেন্টের নিচে আপনার জব বিজ্ঞাপন দেন। কাস্টমারকে আকৃষ্ট করার জন্য কিছু কথা বলেন। কিছু এখানে পজিটিভলি কিছু আসেন। আপনার ইনকাম সামারি গুলো এই গ্রুপগুলোতে ফুটিয়ে তোলেন। পোস্ট না আসুক, কমেন্টের এখানে পিকচার আকারে দিয়ে রাখেন। মোট কথা হচ্ছে আপনার শো অফ করতে হবে। যত বেশি আপনি এখানে এই গ্রুপগুলাতে বা আপনার ফেসবুকে আপনি যত বেশি অ্যাক্টিভলি কাজ করতে পারবেন, অ্যাক্টিভ থাকতে পারবেন, তত বেশি ফলস্বরূপ এখানে আসবে। এখন আসি কিভাবে আমরা এখানে পোস্ট গুলো কানেক্ট করব। দেখেন আপনি এখানে যেকোনো গ্রুপে যাবেন, লাইকবুল লিখে চার্জ দিবেন, লাইকবুল অফিসিয়াল গ্রুপ আছে, যেটাই আপনার সামনে থাকুক। সেই গ্রুপগুলোতে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে অসংখ্য এই দেখেন, এখানে জুবের আহমেদ ভাই উনি লিডারশিপ অ্যাচিভ করছে। তো এই এরকম একটা স্ক্রিনশট কি করবেন, এই পিকচারটা ডাউনলোড করে আপনি এরকমভাবে পোস্ট আপনার প্রোফাইলে করেন। আপনি যে গ্রুপে থাকেন সেই গ্রুপে থাকলেন। এই যে এখানে আরেকজন পোস্ট করছে, যেহেতু আমরা সবাই এক টিমের মেম্বার, আমরা লাইফ গুড পরিবারের সকলে এক সদস্য, সকলে একটা টিমের একটা পরিবারের আওতায়। সেক্ষেত্রে প্রত্যেকে যেকোনো পোস্ট দেখেন, এগুলো হচ্ছে আপনার টিম মেম্বারের ইনকাম। পোস্ট এগুলো পোস্ট করে নিয়ে আপনি এরকমভাবে আপনার প্রোফাইলে, আপনার স্টোরিতে, আপনার গ্রুপগুলাতে এরকম নিয়ে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আপনার টিম মেম্বারের ইনকাম। তখন যখন এরকমভাবে আপনার অ্যাক্টিভিটি গুলো ফুটিয়ে তুলবেন, তখন ওই কাস্টমার বা আপনার বিজনেস মেম্বার বা অথবা আপনার ফেসবুক ফলোয়াররা তারা নিয়মিত বুঝবে যে না আপনার সক্রিয়তা কেমন? এখান থেকে আপনার ইনকাম গুলো কেমন? আপনার টিমের এত পরিমাণ ইনকাম হয়, তার মানে আপনার ইনকাম গুলো কেমন হয়? সে বিষয়গুলো নিয়ে তখন তারা রিসার্চ করবে। আর রিসার্চ করেই দেখবেন আপনার এখানে তারা আপনার পিছনে ঘুরবে। তো এই অ্যাক্টিভিটি গুলা সর্ব জায়গায় এখানে আপনি ফুটিয়ে তুলতে হবে। তারপরে দেখুন পোস্টের কিন্তু অভাব নাই, আপনি যখন অ্যাপস এর মধ্যে যাবেন। এই দেখেন, আপনি এখানে অ্যাপস এর মধ্যে আসছেন, এখান থেকে এরকম একটা স্ক্রিনশট নেন। মার্ক করে একটা স্ক্রিনশট নেন। নিয়ে আপনি যে গ্রুপগুলাতে রয়েছেন, সেই গ্রুপগুলাতে ছাইড়া দেন। আপনি এখানে যেকোনো গ্রুপ, আপনি কাস্টমার গ্রুপে রয়েছেন, আপনি যেকোনো গ্রুপে থাকেন না কেন, সেই গ্রুপে একটা কাজ করেন। মনে করেন আপনার এখানে আজকে স্ক্রিনশট গুলো নিলেন। নেওয়ার পর এরকমভাবে আপনি এখানে সক্রিয় ১ম পেজে এই দেখেন একটা স্ক্রিনশট দিলাম। দিয়ে এখানে একটা লেখা লেখেন।
যে আলহামদুলিল্লাহ লাইভ গ্রুপের সাথে যুক্ত হলাম। এখানের প্রজেক্ট গুলো নিয়ে ইনশাআল্লাহ কাজ শুরু করলাম। এখন থেকে প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে গবেষণা করে এখান থেকে ভালো কিছু করার আশা করি। ঠিক আছে? এরকম ভাবে বলে আপনাকে বিয়ে করেন। তারপরে দেখেন আপনি এখানে কি করলেন? আমাদের যে ওয়েবসাইটে ১ম এ যে এড মার্কেটিং এর প্রজেক্টটা, এখানে ঢুকলেন। ঢোকার পরে আপনি বিষয়গুলো পড়তেছেন। পড়ার মাঝখান থেকে এরকমভাবে লাইভবোর্ড থেকে ফ্রি টু ওয়েবসাইট আপনি একটা ক্যাপশন দিলেন। আলহামদুলিল্লাহ আমিও টার্গেট নিলাম এখান থেকে একটি ওয়েবসাইট জিতে নিয়ে আমিও এরকমভাবে একটা আ আ আমিও এরকমভাবে একটু ইনকাম করব। এই যে একটা ক্যাপশন আপনার গ্রুপে যখন এরকমভাবে বলবেন, আপনার ফেসবুকে বলবেন, তখন দেখবেন ওই মেম্বার গুলো সক্রিয় কিভাবে জাগে। তারা যদি বুদ্ধিমান হয়, আপনি যখন এরকমভাবে আপনার মতো করে আপনি ক্যাপশন দিয়ে যখন এরকমভাবে আত্মপ্রকাশগুলো করবেন, তখন দেখবেন ওই মেম্বার গুলো বাকি এমনিতেই কিন্তু পজিটিভ হয়ে যাবে। তারপরে দেখেন আপনি এই ওয়েবসাইট থেকে কিভাবে জিতে নিবেন, হ্যাঁ? নিউজপেক্টর একটা ভিডিও রইছে। ভিডিও থেকে দেখেন ৳১৫,০০০ মূল্যের নিউজ। তো এটা কি? আপনি একটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে যখন বললেন, "আলহামদুলিল্লাহ এই ওয়েবসাইটটা আমাকে নিতেই হবে।" সবাই কাস্টমার মেম্বাররা বলব, "কি না? ওয়েবসাইট নিতে হবে মানে কি? উনি ওয়েবসাইট নিয়ে কাজ করে। উনার ভালো একটা অবস্থান।" তারা কিন্তু এই বিষয়টা জেনে তারা মুগ্ধ হয়ে কিন্তু আপনার পিছনে ঘুরবে। আপনার তাদের পিছনে ঘুরতে হবে না। এরকমভাবে যদি অ্যাক্টিভ করেন। তারপরে দেখেন আপনি এখানে কি করলেন? আমাদের যে ই-কমার্স ওয়েবসাইট যে অপশনটা রয়েছে সেখানে গেলেন। এখানে অসংখ্য প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এখান থেকে আমি একটা ই-কমার্স ওয়েবসাইট অ্যাচিভ করে আমারও এরকম স্বপ্ন। আমি এখান থেকে এরকমভাবে প্রোডাক্ট গুলো সেল করব। তা আপনার সক্রিয়তা আপনি এখানে ফুটিয়ে তুলবেন। দেখেন পোস্টের অভাব নাই। আপনি আপনার যে কোর্সের সেশন ভিডিওগুলো দেখবেন, দেখার পরে যে ১ম সেশনটা শেষ করলেন। যে আলহামদুলিল্লাহ ১ম সেশন শেষ করলাম। এই সেশন থেকে আমি এখানে কি পরিমাণে ইনকাম হয়, আমার কোম্পানির ইনকাম সম্পর্কে সকল বিষয়গুলো বুঝতে পারলাম। ইনশাআল্লাহ আমি এখানে ভালো কিছু করার জন্য আসছি। ইনশাআল্লাহ ভালো কিছু করব। এই ক্যাপশন লেখে আপনি করেন। তারপরে ২য় সেশনটা শেষ করলেন। আপনি এরকমভাবে যে আলহামদুলিল্লাহ ২য় সেশনটা শেষ করে ৳২০০ ইনকাম করলাম। এখান থেকে এই বিষয়গুলো নিয়ে আমি কাজ বুঝতে পারলাম। ইনশাআল্লাহ এখন থেকে ইনকাম হবে উড়াধুরা। ৩য় সেকশনটা শেষ করলেন। দেখেন স্ক্রিনশট গুলো যখন গ্রুপে দিবেন যে এখানে ৩য় সেকশনে আপনার বেতন থেকে শুরু করে যখন এরকমভাবে প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে আলোচনা থাকবে। আপনার সক্রিয়তা যদি এরকম লেভেলের হয়ে থাকে, প্রত্যেকটা স্ক্রিনশটের মূল্য আপনি ভাবতে পারবেন না কিরকম মূল্য হবে আপনার। প্রত্যেকটা কাজের ভিডিও যখন এরকমভাবে শো অফ করবেন যে আলহামদুলিল্লাহ এখন ভেরিফাই করে এখানে ৫ম লেভেলের ভিডিওগুলো দেখে এখানে নেটওয়ার্ক মার্কেটিং থেকে এই বিষয়টা বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ ৬ষ্ঠ লেভেল থেকে ৩য় নম্বর ভিডিওটা দেখে এই বিষয়টা বুঝতে পারলাম। এরকমভাবে যখন আপনি শিখতে পারলেন, বুঝতে পারলেন, যখন আপনার বিজনেস মেম্বার গুলোকে বা কাস্টমার মেম্বার গুলোকে তাদের সামনে এরকমভাবে শো অফ করাবেন আপনার প্রজেক্ট থেকে শিখার জন্য যে মাধ্যমগুলো, তখন দেখবেন তারা মূল্যায়ন দিবে, গুরুত্ব দিবে। তারা ভাববে এখানে কিছু আছে। তারা তখনই ভাবতে শুরু করবে আপনার কোম্পানি নিয়ে, আপনাকে নিয়ে। তারা কখনোই কিন্তু এরকমভাবে আনএক্টিভ হওয়ার চান্স থাকবে না। আপনি কোন সেকশন থেকে কোন ভিডিও গুলো দেখলেন, হ্যাঁ? এখানে মাইক্রোজমের কাজগুলো, লাইফ হ্যাক গুলো কোন সেকশন থেকে দেখে আপনি শিখলেন। এগুলো যখন সক্রিয়তা আপনার গ্রুপগুলাতে ফুটিয়ে তুলবেন, দেখবেন অটোমেটিক আপনার ইনকামটা কিরকম ভাবে গ্রো আপ করে। পোস্টের অভাব নাই। এখানে আপনি চাইলে আপনি বেতনের ফাইনালে গেলেন। আপনি এখানে আপনার ইনকাম সামারি গুলো শো অফ করালেন যে আপনার এই পর্যন্ত কত দিনের ইনকাম, ৭ দিনের ইনকাম, ১ দিনের ইনকাম। এরকমভাবে ইনকাম সামারি গুলো অগণিত। আপনি এখানে অ্যাপস এর মধ্যে দেখেন, আপনি জাস্ট ব্যালেন্স এ যাবেন, হিস্টরিতে যান, আপনার এখানে কত টাকা ইনকাম হইছে, কার মাধ্যমে কত টাকা পেয়েছেন। এগুলা নিয়ে আপনি প্রতিনিয়ত কিন্তু আপনি পোস্ট করতে পারেন। তারপর আপনি এখানে বেতনের সিস্টেমে কতটুকু অবস্থান, আপনি বেতনের জন্য আবেদন করছেন। আপনার ১ম স্টেপে কয়জন হলো, ২য় স্টেপে কয়জন হলো। এরকমভাবে কিন্তু আপনি নিয়মিত পোস্ট করে এখানে বেতন যে দেয় সেটি জিনিসটা অবস্থানটা গড়ে নিতে পারবেন। তখনই তো সিরিয়াস হবে আপনার নতুন বিজনেস মেম্বারগণ। তখনই তো সিরিয়াস হবে কাস্টমার মেম্বারগণ যখন আপনি এরকমভাবে সিরিয়াস হবেন। মাইক্রোজবের কাজগুলো নিয়ে প্রতিনিয়ত যখন স্ক্রিনশট গুলো দিবেন যে আলহামদুলিল্লাহ মাইক্রোজবের কাজগুলো আসতেছে, হয়ে যাবে, আসতেছে বা এখানে করে ইনকাম পাইতেছি। তখন দেখবেন যে প্রতিনিয়ত কিন্তু আপনার এখানে যারা মাইক্রো করে ইনকাম করে নতুন কাস্টমার তারাও কিন্তু একটা অ্যাটেনশন পাবেন আপনি। সেই অ্যাটেনশন থেকে অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপরে দেখেন আপনি এখানে ওয়েলকাম অফার যে রয়েছে, সেই ওয়েলকাম অফারের ভিডিওগুলো দেখে আপনি পোস্ট করতে পারেন। ড্রাইভ অফারে আছে, ড্রাইভ অফারের প্যানেলে গিয়ে একটা স্ক্রিনশট দিয়ে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ লাইভগুলো থেকে একটা ড্রাইভ অফারে এত টাকা ইনকাম হয়। এই বিষয়গুলো যখন প্রতিনিয়ত আপনি আপডেট দিতে থাকবেন, আপডেট দিতেই থাকবেন। আপনার সক্রিয়তা, আপনার আত্মপ্রকাশগুলো আপনি করতেই থাকবেন। দিন শেষে দেখবেন প্রত্যেকটা বিজনেস মেম্বার, কাস্টমার মেম্বার আপনার দিকে ধাবিত হবে। তারা আপনার কথাগুলো মানবে। যেভাবে নেন ওইভাবে তারা গুরুত্ব জিনিসটা হচ্ছে আপনাকে শুরু করতে হবে। যারা নতুন রয়েছেন তারা এখান থেকে শুরু করতে হবে। আপনার সক্রিয়তা,
বিজনেস গ্রুপ হয়ে গেল আপনার এখানে আপনার পরিচিতটা। যাতে একটা আইকন আপনার ছবির লোগোটা দেখলে বুঝতে পারে উনি অ্যাক্টিভ মেম্বার। আপনাকে খুঁজে মানুষ বের করবে যদি আপনি এরকমভাবে অ্যাক্টিভ হন। প্রত্যেকটা অপশন নিয়ে আপনি যেকোনো অপশনে যান, সেই অপশন থেকে এরকমভাবে আপনি কিন্তু পিকচার আর পিকচার নিতে পারবেন। অ্যাপসে যথেষ্ট হয়ে যাবে আপনার এখানে যদি আপনি করতে চান। তো আশা করি এই অ্যাক্টিভিটিটা ফুটিয়ে তুলবেন আপনার ফেসবুকে, অ্যাক্টিভিটিটা ফুটিয়ে তুলবেন আপনার মেসেঞ্জার গ্রুপে, অ্যাক্টিভিটি ফুটিয়ে তুলবেন প্রত্যেকটা মিটিং সেমিনারে। আমাদের প্রত্যেকটা জায়গাতে আপনার অ্যাক্টিভিটি গুলো ফুটিয়ে তুলে এখান থেকে ভালো কিছু করার আশায় কাজ করে যাবেন। দেখবেন অবশ্যই এখান থেকে সফল হবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। ইনশাআল্লাহ অ্যাক্টিভিটি নিয়ে আমি আলাদা করে আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেব। তো যারা লিডার রয়েছেন, আরো অনেক বিষয় রয়েছে। সেই বিষয়গুলো শুধুমাত্র লিডারদের সাথেই পরামর্শ করে করা হবে। তো ইনশাআল্লাহ আমাদের লিডার মিটিংও কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। তো এই পর্যায়ে যারা আজকের মিটিং এ ছিলেন, আশা করি আমি আশাবাদী আপনারা সকলেই আপনাদের অ্যাক্টিভিটি গুলো আপনারা প্রত্যেকটা গ্রুপে এখন থেকে অভ্যাসে পরিণত করবেন। আপনার সেই গ্রুপগুলাতে যাতে আপনাদেরকে খুঁজতে না হয় যে উনি কার মেম্বার, উনি কে? আপনারা যখন এরকমভাবে সক্রিয় থাকবেন, তখন দেখবেন এই বড়, বড় লিডাররা বলেন, এই গ্রুপে যারাই থাকবে না কেন, আপনাকে রেসপেক্ট করবে। আপনাকে একটা মূল্য দেবে। জাস্ট আপনার এই অ্যাক্টিভিটি ফুটিয়ে তোলার মাধ্যমে। তো আসুন আমরা এখানে যারা রয়েছে আপনারা আমাদের অ্যাক্টিভিটি গুলো চরম পর্যায়ে নিয়ে যাই। আমাদের Facebook থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এরকমভাবে প্রতি ২০ মিনিট পর হলেও অন্তত একটি করে স্ক্রিনশট, একটি করে আমরা এরকমভাবে পোস্ট করা। যেভাবেই হোক আমাদের সারাদিন আমরা যত সক্রিয় রয়েছি, কোন কাজ করতেছি, কোন কাজ কিভাবে করতেছি, এই বিষয়গুলো যখন প্রতিনিয়ত আপডেট গুলো মেম্বারদেরকে দেব, মেম্বাররা তখন আরো বেশি মোটিভেট হবে। তখন তারা কাজের প্রতি আরো বেশি ঝুঁকবে। তখনই তো এরকমভাবে সকলেই সফল হবেন। যদি সবাই এরকমভাবে ঝুঁকে যায়। তো আমি আশা করি আশাবাদী সকলে এই বিষয়গুলো পরিবর্তন করবেন, পরিবর্তন আনবেন। এই পরিবর্তন আনার মাধ্যমে এখান থেকে আপনারা সফলতা অর্জন করবেন। তো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করব। ইনশাআল্লাহ পরবর্তী মিটিং সেমিনারে অ্যাক্টিভিটি এবং আমাদের রেফার সংক্রান্ত বিষয়গুলো এবং আমাদের সামনের মিটিং সেমিনার আপনারা কিভাবে রিসেলিং করবেন, ড্রাইভ অফার কিভাবে সেল করবেন, কিভাবে এখান থেকে অ্যাক্টিভ ইনকাম করে এখান থেকে সফলতা অর্জন করবেন, এটার পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে আমাদের হতে পারে পরবর্তী মিটিং সেমিনার আয়োজন করা হবে। সেই মিটিং থেকে যারা এখানে অ্যাক্টিভ ইনকাম করতে চাচ্ছেন, আসছেন, তারা অবশ্যই সেই মিটিং সেমিনার থেকে বিষয়গুলো আপনারা শিখে নিবেন, বুঝে নিবেন আর ওইভাবে কাজ করে যাবেন। বস্তুতপক্ষে আপনার সক্রিয়তা ছাড়া কোনো কিছুই হবে না। আপনি সেল করেন যদি ড্রাইভ অফার, আপনি সেল করেন যদি রিসেলিং এর প্রোডাক্ট, সেখানে আপনার সক্রিয়তা চরম পর্যায়ে থাকতে হবে। প্রত্যেকটা কাস্টমার মেইনটেইন করতে আপনার এখানে আপনার অ্যাক্টিভিটি গুলো, আপনার লুকআপ গুলো, আপনার এখানে দায়িত্বশীলতাগুলো যখন তার সামনে ফুটিয়ে তুলতে পারবেন, তখনই কিন্তু সে আপনার এখানে সমাজতে আসবে। তখনই কিন্তু আপনার বিজনেসটাকে আপনি এগিয়ে নিতে পারবেন। তো আমি আর বেশি আলোচনা করব না। এখন আমি চলে যাব আজকের মিটিং এর যিনি পরিচালক উস আ এমডি সুমি আক্তার ম্যামকে ম্যামের সাথে। ম্যাম আপনি কিছু কথা বলে আজকের মিটিংটি সমাপ্ত ঘোষণা করে দিবেন। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আমাদের সিনিয়র লিডার মোহাম্মদ ফেরহাদ স্যার আমাদেরকে বুঝিয়ে দিলেন আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে ইনকাম করব আর অ্যাক্টিভ থাকলে আমাদের ইনকামটা কেমন হবে আর অ্যাক্টিভের মাধ্যমে কত কাস্টমার আসবে, কত বিজনেস মেম্বার সিরিয়াস হবে তা আমরা বুঝতে পেরেছি। তো সকলেই অ্যাক্টিভ থাকার চেষ্টা করব, অ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ লাইভ গ্রুপ থেকে ভালো কিছু হবে। আমরা সকলেই প্রত্যেকে যে গ্রুপে আছি প্রত্যেকটা গ্রুপ অ্যাক্টিভিটি ফুটিয়ে তুলবো, ইনশাল্লাহ নিজেদের অ্যাক্টিভিটি ফুটিয়ে তুলবো, নিজে সিরিয়াস হব। কারণ নিজে সিরিয়াস হলে আপনার দেখা দেখি কিন্তু আপনার একটা মেম্বার সিরিয়াস হয়ে যাবে যে আমার লিডার এতই অ্যাক্টিভ থাকে, আমিও অ্যাক্টিভ থাকবো। আমার লিডারে যদি এত ইনকাম হয় অ্যাক্টিভ থেকে, তাহলে আমি কেন অ্যাক্টিভ থাকবো না? আপনার মেম্বারও কিন্তু এরকমের চিন্তা ভাবনা করবে। তো নিজে অ্যাক্টিভ হন, নিজে সিরিয়াস হন, আপনাকে দেখে আপনার মেম্বাররা শিখবে। যদি আপনি অ্যাক্টিভ থাকেন আপনার মেম্বারও অ্যাক্টিভ হবে। তো একটা আপনার মাধ্যমে কিন্তু আপনার মেম্বাররা শিখবে। তো আপনি অ্যাক্টিভ থাকুন, অ্যাক্টিভলি কাজ করুন, ইনশাআল্লাহ লাইভ গ্রুপ থেকে ভালো কিছু হবে। তো আজকের মিটিং এখানেই সমাপ্ত। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো এক মিটিং সেমিনারে চমৎকার ভাবে। আসসালামু আলাইকুম।